হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা থাম্বনেল দেখে অলরেডি বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে। আজ আমরা আলোচনা করব ডাব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024 ফাইনাল রেজাল্ট ডেট এবং কাট অফ নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। রেজাল্ট ডেট নিয়ে একটি কথাই বলবো, আজ রেজাল্ট আসার সম্ভাবনা খুব কম। রেজাল্ট আসার সম্ভাবনা আছে আগামীকাল অর্থাৎ শুক্রবার। কারণ আমরা এর আগেও দেখেছি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তাদের রেজাল্ট শুক্রবারে বেশি দিয়ে থাকেন। তাই তোমাদের বলবো আর একটু নিজের মনকে কন্ট্রোল করে রাখো, তোমরা খুব ভালো খবরই পাবে। তোমাদের এতদিনের স্বপ্ন খুব শীঘ্রই পূরণ হতে চলেছে। এবার আসি কাট অফের ব্যাপারে। এবার যেমনটা জানা যাচ্ছে যে মেয়েদের পিএমটি পিইটি পাসের হার খুবই কম। যে পরিমাণ ভ্যাকেন্সি আছে তার থেকে সামান্য কিছুজন বেশি ইন্টারভিউ দিয়েছে। তাই তোমরা ধরে রাখতে পারো তোমাদের রিটেন কাট অফ থেকে সর্বাধিক 7 বা 8 বাড়তে পারে। এর বেশি কোনো দিনই বাড়বে না, কাট অফ এর নিচেই থাকবে। ছেলেদের কাট অফ হয়তো একটু বেশি যাবে, তবে সেটা কোনোভাবেই 15 এর বেশি না, তার নিচেই থাকবে। কারণ এবার মাঠ বেশি নাম্বার থাকা বেশিরভাগ ছেলে ক্লিয়ার করতে পারেনি। আমার নিজের পরিচিত 11 জন ক্যান্ডিডেট আছে যাদের নাম্বার 60+ থাকা সত্ত্বেও তারা মাঠে উত্তীর্ণ হতে পারেনি। তাই তোমাদের বলবো চিন্তার কিছু নেই। যাদের কাট অফ থেকে 7 বা 8 নাম্বার বেশি আছে তোমরা সকলেই ফাইনাল লিস্টে নিজের নাম দেখতে পাবে। এবার আসি ইডাব্লিউএস মেল ফিমেল ক্যাটাগরি নিয়ে। তো বলে রাখি এই বছর মেল ইডাব্লিউএস কাট অফ কোনোভাবেই 42 ক্রস করবে না এবং ফিমেল ইডাব্লিউএস কাট অফ কোনোভাবেই 25 ক্রস করবে না। কারণ তোমাদের বন্ধু বা বান্ধবী যার নাম্বার ভালো আছে শুনতে পাচ্ছ তারা সকলেই জেনারেল ক্যাটাগরিতে সিলেক্ট হবে, তাই চিন্তার কিছু নেই। তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম। অল দ্য বেস্ট, সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিজের পরিবারের খেয়াল রাখো। এবং আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বোতামটি অন করে রাখো।